আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। দেখো, এখানে আমি তরতাজা ডাঁটা নিয়েছি। দেখো, ডাঁটার পাতাগুলো কত সুন্দর। ডাঁটার শাক বলে থাকি আমরা এগুলোকে। ডাঁটার শাকগুলো অনেক সুন্দর ছিল, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো বন্ধুরা। এই তো এখানে আমি ডাঁটাগুলো দেখাই তোমাদের। দেখো, দেখলে তো কত সুন্দর ছিল ডাঁটাগুলো। এই তো এখানে আমি ডাঁটাগুলো সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি এবং কি কিছু আলু নিয়েছি। আজকে তোমাদের সাথে ডাঁটা দিয়ে আলু দিয়ে নওলা মাছ রান্না করা দেখাবো। নওলা বা রুই যাই বলে থাকে আর কি। এখানে আমি সবজিগুলো কেটে নেওয়ার পর সবজিগুলো একটার ভিতর নিয়ে এরপর সামান্য আদা ও রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। তোমরা দেখো, সব মশলা এখন সবজির উপরে দিয়ে নিব, তারপর রান্না করব। এই তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সজের গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এই তো সব এক সাইড করে রেখে এরপরে মাছ নিয়েছি, এখানে কেটে ধুয়ে মাছ নিয়ে এলাম। এরপর মাছটা ভালো করে এখন মাখিয়ে নিব, ভাজার জন্য প্রস্তুত করব। এখানে আবার দুটা বাটা মাছও আছে, দেখো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। মাছগুলো এখন আমি ভাজি করব, এর জন্য মাছগুলো লবণ দিয়ে দিব। দেখো, মাছগুলো অনেক ফ্রেশ ছিল। এখন মাছে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই তো সব কিছু দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিয়েছি। দেখো, মাছ মাখানোটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরপর একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, সরিষার তেলটা গরম হয়ে গেল, মাছগুলোও দিয়ে দিচ্ছি বন্ধুরা। মাছগুলো আগে ভেজে নিচ্ছি। দেখো, আমি যে কোনো এরকম চাষের মাছ হলে আমি ভেজে রান্না করি। তোমরা কে কীভাবে রান্না করো কমেন্টে বলে যাও বন্ধুরা। এই তো আমার ভিডিওটি ভালো লাগলেও একটা লাইক দিয়ে দেখো তোমরা। এই তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো, মাছগুলো ভাজি করে উঠিয়ে রেখেছি। তো একটা কড়াই উঠিয়ে রেখে এরপর মাছের ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখো, দেখে হয়তো তোমরা বুঝতে পারছো, মাছ ভাজার তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচিটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা বাদামি কালার করে নিব ভেজে। এই তো পেঁয়াজ কুচিটা আমার প্রায় বাদামি কালার হয়ে আসছে। দেখো, অনেক পেঁয়াজ কুচি এই টাইমে বাদামি কালার হয়ে আসার আগে অনেক সুন্দর একটা ফ্লেভার ছাড়ে। এই তো তখনই আমি সবজি দিয়ে ও ময় মশলা দিয়ে রেখেছিলাম, সেইগুলো এখন আমি ঢেলে দিলাম, দিয়ে দিলাম এতে পেঁয়াজ কুচির উপরে। এরপর সেই সাথে এগুলো কষিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচির সাথে সাথে। এরপর এখন সামান্য পরিমাপের পানি দিব, যেহেতু শুকনা তরকারি এর জন্য একটু পানি দিয়ে নিলাম। যেহেতু মশলাটা আগেই কষিয়ে নিই, এর জন্য পানি দিয়ে দিয়েছি যাতে নিচে লেগে না ধরে। এই তো পানি দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সেট করে নিব। এরপর জাল দিয়ে পানিটা ঘাটিয়ে নিব। দেখো, এইভাবে আমি তরকারিটাও কষাবো, মশলাটাও কষানো হয়ে যাবে আমার একসাথেই। যাই হোক বন্ধুরা, দেখো তোমরা, এভাবে আমি ঢেকে দিয়েছি। দেখো, এরপর আমি ঢেকে ঢেকে দিয়ে করেছি। দাঁড়ার কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর চলে আসছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। তরকারিটাও অনেক মজা হয়েছিল বন্ধুরা। দেখো, আমি এরপর তরকারিটা ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আবার উঁচু করে নিয়ে করছি। দেখো, নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, দেখে হয়তো বুঝতে পারছো তোমরা। অনেক সুন্দর হয়েছিল তরকারিটার, টেস্টটাও অনেক সুন্দর, ভালোই হয়েছিল তরকারিটা। তোমরা কে কীভাবে রান্না করো নওলা মাছ আমার কমেন্টে বলে যাও। এই তো এরপর আমার দেখো তরকারিটাও কষানো হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব বন্ধুরা। এই তো এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানিটা দিয়ে এখন চারদিক থেকে সেট করে নিব, যাতে মশলাগুলো নিচে নামিয়ে দিব, যাতে মশলাগুলো না লেগে ধরে। এই তো আমি সেট করে নিয়েছি। যাই হোক, এরপর বলক চলে আসছে। দেখো, আমি তো তোমরা জানোই আগেই আমি মাছ দিই না তরকারিতে, 5 মিনিটের মতো ফুটিয়ে নিই তরকারিটা, যাতে তরকারিটাও সেদ্ধ হয়, তরকারিটা অনেক টেস্টে বাড়িয়ে দেয়। এরপর আমি মাছ দিয়ে দিব।
দেখো 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি মাছগুলো দিয়ে দিয়েছি। অনেক সুন্দর হয়েছে মাছ ভাজাটাও, তরকারি কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। দেখো এখন আমি আবার 10 মিনিট বা 8 মিনিটের মতো তরকারিটা ফুটিয়ে নিয়েছিলাম। দেখো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো অনেকখানি ঝোলটা আমার ঘেটে গেছে, মানে অনেকটাই জাল হয়ে গেছে তরকারিটা। এরপর আমি নামিয়ে নেওয়ার আগ দিয়ে কিছু জিরা গুঁড়া দিব। তোমরা জিরা গুঁড়া আগে, আমি আবার জিরা গুঁড়া আগেও দেই পরেও দেই, কারণ জিরা গুঁড়া নামানোর পরে আমি কিছু ভাজা জিরা গুঁড়া দিই, ওটার টেস্ট আরও বাড়িয়ে দেয় যেন তরকারিটা। এরপর আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি তরকারিটা। দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তরকারির কালারটা। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে বলে যাওয়া। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।